আচ্ছা, আমি এখন আমার ল্যাপটপে দেখাবো কিভাবে জব আমি খুঁজি। এটা হচ্ছে লিঙ্কডইনের হোম পেজ, সবাই আমরা চিনি। তো আমরা প্রথমেই যাব জবস মেনুতে। জবসে গিয়ে আমরা জবস খুঁজবো অবভিয়াসলি। লিঙ্কডইনের জব মেনুতে গেলেই আমরা প্রথমে উপরে দেখতে পারবো যে জব খোঁজার একটা কিওয়ার্ড দেওয়া যায় এখানে, আর হচ্ছে লোকেশনটা সিলেক্ট করা যায়। তো আমি একটা কিওয়ার্ড দিই যে রিয়্যাক্ট ডেভেলপার, ওই যে এখানে আসছে, তো আমি এটা সিলেক্ট করলাম। তো কিওয়ার্ডটা সিলেক্ট করার সাথে সাথে একটা সার্চ রেজাল্টের পেজে লিঙ্কডইন আমাকে নিয়ে আসলো। এখন এইখানে দেখবেন প্রথমে লোকেশনটা কি সিলেক্ট করা। লোকেশন এখানে বাংলাদেশ দেয়া, আমি বাংলাদেশ কেটে দিয়ে এখানে দেব হচ্ছে ওয়ার্ল্ড ওয়ার্ল্ড ওয়াইড ওয়ার্ল্ড ওয়াইড দিয়ে তারপরে প্রথম কাজটা হবে কি, যে আমি রিমোটটা সিলেক্ট করব। এইখানে দেখেন দ্বিতীয় রোতে যে ফিল্টারসগুলো আছে, এখানে রিমোট একটা ফিল্টার আছে। এখান থেকে আমি রিমোট আর ধরেন হাইব্রিড, এই দুইটাই সিলেক্ট করলাম। সিলেক্ট করে যে শো রেজাল্ট। তো এইখানে আমি আরেকটা জিনিস সিলেক্ট করব, সেটা হচ্ছে ডেট পোস্টেড পাস্ট 24 আওয়ার্স। পাস্ট 24 আওয়ার্স সিলেক্ট করার কারণটা হচ্ছে আমি এখানে একটা অ্যালার্ট সেট করব। এই লিঙ্কডইনে যখনই আপনি জবের এই সার্চ পেজটাতে আসবেন, তখন এইখানে এই অ্যালার্ট সেট করার একটা বাটন দেখতে পারবেন। এই অ্যালার্ট সেট করলে হয় কি, আপনার এই ক্রাইটেরিয়া অনুযায়ী কী কী জব পোস্ট হয়েছে পাস্ট 24 আওয়ার্সে প্রতিদিন একটা করে অ্যালার্ট পাইতেছি। আর আমি কিন্তু 2 দিন আগের পোস্ট হওয়া একটা জব পোস্ট কিন্তু আমি আমি দেখতে চাই না, তাই না? কারণ 2 দিন আগেও তো আমি ওইটা দেখেছি, তো আমি বারবার তো একটা জব পোস্ট দেখতে চাই না। এর জন্য আমি সবসময় পাস্ট 24 আওয়ার্স এইটা দিয়ে রাখি। আর বাকি যে ফিল্টারগুলো আছে এগুলো আসলে এত ইম্পর্ট্যান্ট না। এক্সপিরিয়েন্স লেভেল হচ্ছে যার যার এক্সপিরিয়েন্স অনুযায়ী সিলেক্ট করবে। আর হচ্ছে এই ইজি অ্যাপ্লাই সিলেক্ট করার কোনো দরকার নাই, কারণ আমি পার্সোনালি ইজি অ্যাপ্লাইয়ে কখনো রিপ্লাই টিপ্লাই কিছুই পাই নাই। তো ইজি অ্যাপ্লাই আসলে দরকার নাই, টোটালি দরকার নেই। তো এখন নেক্সট স্টেপে আমরা অ্যাপ্লাই করব জবের জন্য। এখন ইজি অ্যাপ্লাই যেই জবে আছে সেখানে আমরা ইজি অ্যাপ্লাই করব, যেখানে ইজি অ্যাপ্লাই নাই ওরা যেভাবে করতে বলতেছে সেইভাবে তো অ্যাপ্লাই করব। তো অ্যাপ্লাইয়ের বিষয়টা গেল, কিন্তু অ্যাপ্লাইয়ের বাইরেও আরেকটা বিষয় আছে, সেটা হচ্ছে যদি আমরা ওই জবে কোনো পার্সনকে পাই, ওই পার্সনকে ডিরেক্টলি রিচ করার চেষ্টা করব। কারণ সে যদি বুঝে আপনি অনেক সিরিয়াস, তাহলে কিন্তু আপনাকে অ্যাটলিস্ট ইন্টারভিউ নেওয়ার জন্য সে চেষ্টা করবে। আমি এই লোকটাকে এখন মেসেজ পাঠানোর চেষ্টা করব। উনি হচ্ছে জব পোস্টার। ওনাকে আমি মেসেজ দিয়ে বলার চেষ্টা করব যে আমি তোমার এই জব পোস্টটা দেখছি, আমি মনে করি যে আমি একটা গুড ফিট এই জবের জন্য। তো আমি কলের জন্য রেডি আছি, আমি এই পজিশনের জন্য ইন্টারেস্টেড, মানে এরকম একটা মেসেজ দেওয়া। তো এখন যদি আমি মেসেজ দিতে যাই ওনাকে, দেখবেন লিঙ্কডইন টাকা চাইতেছে, প্রিমিয়াম নিতে হবে। আমি ওনাকে এখন কানেকশন রিকোয়েস্ট পাঠাবো। আমি কানেকশন রিকোয়েস্ট পাঠিয়ে ওনাকে ওনার সাথে কানেক্টেড হওয়ার চেষ্টা করব ডিরেক্টলি। তো আমি ওনার আইডিতে যদি যাই, আমি আইডিটা নতুন একটা ট্যাবে খুলতেছি। আর আরেকটা ছোট্ট কথা মনে করে দিই, যে উনি যদি কানেকশন রিকোয়েস্ট আমারটা অ্যাকসেপ্ট করে, তাহলে কিন্তু আমার মনে থাকতে হবে যে উনি কোন জবটা পোস্ট করছিল, তাই না? এই পেজটার একটা স্ক্রিনশট রেখে দিতে পারেন, অথবা এই জব পোস্টিংয়ের আর এই লোকের নামটা দিয়ে আলাদা একটা নোটস করে রাখতে পারেন। যাই হোক, এখন হচ্ছে আমি ওনার প্রোফাইলে যাব। প্রোফাইলে গিয়ে এই কানেকশন রিকোয়েস্টটা দিয়ে দিব। এই কানেক্ট বাটনে চাপ দেওয়ার পরে দেখবেন এইখানে সেন্ড উইদাউট এ নোট, অ্যাড এ নোট। আপনি অবশ্যই অ্যাড এ নোট দিবেন। অ্যাড এ নোট দিলে দেখবেন 200 ক্যারেক্টারের একটা মেসেজ ওনাকে পাঠাইতে পারবেন। তো আমি এখন কি মেসেজ পাঠাবো? আমি জাস্ট 200 ক্যারেক্টার কিন্তু খুব বেশি না। তো আমি যেটা করি, আমি এই জব ডেসক্রিপশন কপি করে নিই। জব ডেসক্রিপশন কপি করে চ্যাট জিপিটিকে বলি যে আই ওয়ান্ট টু সেন্ড এ কানেকশন রিকোয়েস্ট টু দ্য জব পোস্টার, ক্যান ইউ রাইট মি এ শর্ট 200 শর্ট নোট উইদিন 200 ক্যারেক্টার্স,
তো এই ধরনের একটা মেসেজ চ্যাটজিপিটি কিন্তু লিখে দেয়। লিখে দিলে আমি ওইটাই এখানে বসায় পাঠিয়ে দিলাম। নোট পাঠানোর পরে যদি সে কানেকশন রিকোয়েস্টটা অ্যাকসেপ্ট করে, তাহলে তখন আপনি ওনাকে মেসেজ করবেন। আপনার উদ্দেশ্য থাকবে জবটা সম্বন্ধে আরেকটু বেশি জানা ওনার কাছ থেকে, অথবা উনি যদি কল নিতে চায় তাহলে তো আরও বেটার। আপনার একটা স্ক্রিনিং কল হয়তো নিতে চাইতেই পারে। আর সবচেয়ে বড় ব্যাপার হচ্ছে আপনি যে সিরিয়াস, এই সিরিয়াসনেসটা কিন্তু উনি বুঝবে। আর এইটা অনেক কাজে দিবে। ট্রাস্ট মি, এটা অনেক কাজে দিবে। আমি এগুলা নিয়েও ভবিষ্যতে আরও ভিডিও বানাবো। আর এই ভিডিওটাও অনেক বড় হয়ে গেছে। আমি আসলে আরও ছোট, ছোট করে আরও ইফেক্টিভ ভিডিও তৈরি করার চেষ্টা করব। যেন একেকটা ভিডিওতে একেকটা স্পেসিফিক জিনিস থাকে আর আমি আরও ভালোভাবে বলতে পারি ওই টপিকটা নিয়ে।